দ্বিতীয় ম্যাচেও হার 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের 36 রানে জিতে খাতা খুলল শুভমন গিলের গুজরাত। এবারের আইপিএলে প্রথম জয় পেল গুজরাত টাইটান্স। অন্যদিকে দ্বিতীয় ম্যাচেও হারতে হল 5 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে। ব্যাটারদের সঙ্গে পাল্লা দিলেন দুদলের বোলারেরা। এবারের আইপিএলের প্রথম জয় পেল গুজরাত টাইটান্স। প্রতিযোগিতা শুরুর আগে শুভমন গিল 300 রানের কথা বলেছিলেন। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচেও সেই রানের ধারে কাছে যেতে পারল না তাঁর দল। অহমদাবাদের 22 গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাত টাইটান্সের ইনিংস শেষ হয় 8 উইকেটে 196 রানে। তাতে অবশ্য জিততে অসুবিধা হয়নি শুভমনদের। রান তাড়া করতে নেমে মুম্বাই করল 6 উইকেটে 160। টানা দ্বিতীয় ম্যাচ হারল 5 বারের আইপিএল চ্যাম্পিয়নেরা। 36 রানের জয়ে স্বস্তি ফিরল শুভমনদের শিবিরে। জয়ের জন্য 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিত শর্মার 8 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। চাপ আরও বাড়ে অন্য ওপেনার রায়ান রিকেলটনও 6 দ্রুত আউট হয়ে যাওয়ায়। পরিস্থিতি কাজে লাগালেন গুজরাতের বোলারেরাও। মোহাম্মদ সিরাজের জোড়া ধাক্কার পাশাপাশি কাগিসো রাবাডা, ঈশান্ত শর্মা, রশিদ খানেরাও নিয়ন্ত্রিত বোলিং করলেন। এতে মুম্বাইয়ের ইনিংসে চাপ ক্রমশ বাড়তে থাকে। 35 রানে 2 উইকেট হারানোর পর মুম্বাইয়ের ইনিংসের হাল ধরেন তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। তিলক করেন 36 বলে 39 রান, মারেন 3টি 4 এবং 1টি 6। ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে 5 নম্বরে ব্যাট করতে নামা রবিন মিঞ্জ 3 ব্যর্থ হওয়ায় চাপ আরও বৃদ্ধি পায়। সূর্যকুমার অবশ্য ভরসা যোগাচ্ছিলেন স্বভাবসিদ্ধ আগ্রাসী ব্যাটিং করে। তবু মুম্বাইয়ের ওভার প্রতি রান তোলার লক্ষ্য ক্রমশ বাড়তে থাকে। 15 ওভারের পর মুম্বাইয়ের দরকার ছিল 79 রান। হাতে ছিল 6 উইকেট। সূর্যকুমারের সঙ্গে 22 গজে ছিলেন হার্দিক পান্ড্য। তাঁরাও পারলেন না মুম্বাইকে জয় এনে দিতে। সূর্যকুমার 28 বলে 48 রান করলেন 1টি 4 এবং 4টি 6-এর সাহায্যে। হার্দিকের ব্যাট থেকে এল 17 বলে 11 রান। চাপের মুখে বিতর্কে জড়ালেন মুম্বাই অধিনায়ক। হতাশায় মাথা গরম করে সাই কিশোরের সঙ্গে অভব্যতা করে বসলেন। শেষ পর্যন্ত মিচেল স্যান্টনার 9 বলে 18 এবং নমন ধীর 1 বলে 18। গুজরাতের আঁটো বোলিংয়ের সামনে প্রয়োজন মতো বড় শট খেলতে পারছিলেন না মুম্বাইয়ের ব্যাটারেরা। মাঝের ওভারগুলোয় বেশ ভালো করলেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাতের সফলতম বোলার প্রসিদ্ধ 18 রানে 2 উইকেট নিলেন। সিরাজের 2 উইকেট 34 রানে, রাবাডার 42 রানে 1 উইকেট, 37 রানে 1 উইকেট কিশোরের। মূলত বোলারদের দাপটেই প্রতিযোগিতার প্রথম জয় পেল গুজরাত। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক হার্দিক। শুভমনকে একদম শুরুতে একটু মন্থর দেখালেও সাই সুদর্শন ছিলেন আগ্রাসী। শুভমনও দ্রুত রান তুলতে শুরু করেন 22 গজে একটু থিতু হয়ে নিয়ে। হার্দিকের বলে আউট হওয়ার আগে গুজরাত অধিনায়ক 4টি 4 এবং 1টি 6-এর সাহায্যে 27 বলে 38 রান করেন। 3 নম্বরে নেমে জশ বাটলারও চালিয়ে খেলার চেষ্টা করেন। তিনি বড় রান পাননি। বাটলারের ব্যাট থেকে এসেছে 24 বলে 39 রানের ইনিংস। মারেন 5টি 4 এবং 1টি 6। পিচের এক প্রান্ত আগলে রেখেছিলেন সুদর্শন। 4 নম্বরে নামা শাহরুখ খান 9 দলকে ভরসা দিতে পারেননি। 5 নম্বরে নেমে আগ্রাসী মেজাজে ব্যাট করার চেষ্টা করেন শেরফানে রাদারফোর্ড। তিনিও বট পেলেন না। 11 বলে 18 করলেন। সুদর্শন করলেন 41 বলে 23টি রান, মারলেন 4টি 4 এবং 2টি 6। কোনো বল না খেলেই রান আউট হলেন রাহুল তেওতিয়া। ইনিংসের শেষ দিকে পরপর 3 বলে 18তম ওভারের শেষ বল এবং 19তম ওভারের প্রথম 2 বল 3 উইকেট হারিয়ে খানিকটা খেই হারিয়ে ফেলে গুজরাতের ইনিংস। ব্যাট হাতে ব্যর্থ হন রশিদ 6, সাই কিশোর 1। শেষ পর্যন্ত 7 রানে অপরাজিত থাকেন রাবাডা। মাঝের ওভারগুলিতে বেশ ভালো বল করলেন হার্দিকেরা। ধারাবাহিকভাবে উইকেট হারাল গুজরাত। ফলে প্রত্যাশার থেকে 20-25 রান কম করেন শুভমনেরা। মুম্বাইয়ের সফলতম বোলার হার্দিক 29 রানে 2 উইকেট নেন। 34 রানে 1 উইকেট ট্রেন্ট বোল্টের।
28 রানে 1 উইকেট মুজিব-উর-রহমানের। দীপক চহারের 1 উইকেট 39 রানের বিনিময়ে। 40 রান দিয়ে 1 উইকেট নিলেন সত্যনারায়ণ রাজু।